প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি দেখানোর চেষ্টা করব। তো তার আগেই তোমাদের আমি স্বাগত জানিয়ে নিচ্ছি আমাদের মার্কেটিং ফর টিপসের 1 টিপস ক্লাসটিতে। এই ক্লাসে মূলত আমরা মার্কেটিং সিলেবাস এবং কিছু প্রশ্ন উত্তর বা প্রশ্ন সম্পর্কে কিছু জানার চেষ্টা করব যে কী প্রশ্ন আমাদের জানতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল স্লাইডে চলে যাই। মূলত মার্কেটিং প্রস্তুতি নেওয়ার আগেই, শুধু মার্কেটিং না, যে কোনো সাবজেক্টেই হোক না কেন, তুমি প্রস্তুতি নেওয়ার আগে তোমাকে অবশ্যই সেই সাবজেক্টের সিলেবাস সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে এবং একই সঙ্গে সেই সিলেবাস সম্পর্কে তোমার কোনো প্রশ্ন আছে কি না, তোমার কিছু জিজ্ঞাসাবাদ আছে কি না সে সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা যে কোনোভাবেই হোক না কেন তোমাকে সেই জিনিসগুলো কালেক্ট করে নিতে হবে। তো আমরা মার্কেটিং প্রস্তুতির ক্ষেত্রে স্পেশালি এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আমরা 12টা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে। অনার্স লেভেলের যে সকল ছেলেমেয়েরা এই ক্লাসগুলো দেখবা তোমাদের আমরা আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো সব মিলিয়ে এইচএসসিতে যারা অধ্যয়নরত থাকবা এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবা, তোমরা মূলত কোন সিলেবাসে পড়াশোনা করবা সেই বিষয়টা আমি আজকের এই জায়গাতে আলোকপাত করার চেষ্টা করব। তো বর্তমান 2023 সালে অলরেডি সে 24 সালে যে সকল ছেলেমেয়ে তোমরা এইচএসসি 24 ব্যাচ এবং এইচএসসি 25 ব্যাচ, এর পরবর্তী আমাদের সিলেবাস চেঞ্জ হবে। তবে 2023 ব্যাচ আসো তোমরা যারা এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী, তো তোমাদের যে সিলেবাস এইচএসসি সিলেবাস, সেই সিলেবাসটা মূলত 2টা পেপারে বিভক্ত। প্রথম পেপার হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, দ্বিতীয় পেপারটা হচ্ছে বাজারজাতকরণ। এই 2টা বই, তো এই 2টা বইয়ের আমাদের সিলেবাস সংশ্লিষ্ট বিষয়ে একটু কনফ্লিক্ট আছে। তা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস পড়ব না বিস্তারিত সিলেবাস পড়ব। তো মূলত এই বিষয়টা নিয়ে তোমরা অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে থাকো, সঠিক দিক নির্দেশনা পাও না। এবং একই সঙ্গে এই ব্যাচের পরবর্তী যে ব্যাচগুলো আসবা 24-25 বা পরবর্তী যে ব্যাচগুলো আসবা, তোমাদেরও ওই সেম, স্পেশালি নতুন কারিকুলাম হওয়ার আগেই উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন, বাজারজাতকরণ এইটা তো থাকবেই। তো স্বাভাবিকভাবে 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা তো এই সিলেবাসে এইচএসসি পরীক্ষা বা প্রস্তুতি নিবা। স্বাভাবিকভাবে এইচএসসি আলাদা আলাদা সাবজেক্টে 100 মার্কের পরীক্ষা হবে যেভাবে আর কি হয়, কিন্তু পরবর্তী কারিকুলামে 2026 সালে মূলত 3টে পেপার আসবে। মার্কেটিং থাকবে, অবশ্যই থাকবে, এবং 3টে পেপার আসবে। তো এই পেপারটায় অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেটা আছে সেটাকে 3টে পেপারে টাইপার্ট করে দেওয়া হবে পরবর্তীতে ইনশাল্লাহ। তো এখন চলমান যে ব্যাচের শিক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমরা মূলত কোন সিলেবাসে প্রস্তুতি নিবা। তো তার আগে আমরা দেখে নিই তোমাদের মার্কেটিং সিলেবাসটা। তো আমরা কথা না বাড়ি আমরা স্লাইডে চলে যাই। আমি তোমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজকে দেখাবো। এই হচ্ছে এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস। এইটার নাম হলো পূর্ণাঙ্গ সিলেবাস। তো পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি শিক্ষার্থী যারা আছো, তোমরা উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র পড়বা, যেটা মূলত আসলে শিল্প। আমাদের ব্যবসার 2টা প্রধান অঙ্গ আছে না, সেই প্রধান অঙ্গের প্রথমটাই হচ্ছে এই শিল্প, সেটাই হলো উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র, যেটা আমরা মার্কেটিং সাবজেক্ট মনে করি, কিন্তু বাস্তবতা এটা আসলে ব্যবসার একটা অংশ, যেটাকে আমরা শিল্প হিসেবে রিপ্রেজেন্ট করব। আর অপরদিকে মার্কেটিং যেটা, এটা মূলত হলো বাণিজ্যর একটা অংশ। বাণিজ্যর অনেকগুলো কাজ আছে তোমরা জানো, সেই কাজটা মেইনলি মূল ফোকাসের কাজ হচ্ছে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানো, আর ওই পণ্য পৌঁছানোর কাজটা মূলত মার্কেটিংয়ের মাধ্যমে ত্বরান্বিত করা হয়। তো এটা আমরা আলাদা সাবজেক্ট হিসেবে পড়ি। তো এই হলো মার্কেটিং। তো স্বাভাবিকভাবে তোমাদের এইচএসসিতে যারা আসো, তোমাদের যে ফার্স্ট পেপার বইটা আছে সেখানে টোটাল 10টা অধ্যায় আছে। তো সব মিলিয়ে এখানে যে 10টা অধ্যায় আছে, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস করার কারণে এই অধ্যায়গুলোকে কমিয়ে দেওয়া হয়েছে। কমিয়ে দিয়ে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এরপর হলো সপ্তম, এরপর 10ম অধ্যায় নিয়ে আসা হয়েছে। আবার অনেক সময় তারা সিলেবাস চেঞ্জ করতেছে, এর পরবর্তীতে 6ষ্ঠ অধ্যায় নিয়ে আসা হয়েছে, আরও অন্য কয়েকটা অধ্যায় কিন্তু নিয়ে আসা হয়েছে, 5ম অধ্যায় নিয়ে আসা হয়েছে। তো এইটা হলো তোমাদের এইচএসসির আর কি সিলেবাস। তো এইটা থেকে কি বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়? এটা একটা কিন্তু কোশ্চেন, এটাই কিনা আমি প্রশ্ন উত্তর পর্বে কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করব। আর অপরদিকে তোমরা এইচএসসিতে যেটা মনে করো যে উৎপাদন ব্যবস্থাপনা মনে হয় মার্কেটিংয়ের অংশ, মূলত এটাই একটা কোশ্চেন যে নিচের কোনটি মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত নয়, সেটা হলো শিল্প বা উৎপাদন অথবা উৎপাদন ব্যবস্থাপনা, এটা মার্কেটিংয়ের অংশ নয়। এবং মূলত এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র থেকে কিন্তু তেমন কোশ্চেন করে না, কারণ তাদের সিলেবাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মার্কেটিংয়ের উপর তারা কোশ্চেন করবে। তো এখন মার্কেটিং সেকেন্ড পেপার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকেই মূলত আমরা মার্কেটিং হিসেবে জানবো, মার্কেটিং হিসেবে শিখবো, এবং বেসিক্যালি এই অংশটুকুর উপরেই মূলত মার্কেটিংয়ের যে জনক ফিলিপ কটলার, তার প্রিন্সিপালস অফ মার্কেটিং বইটা, এছাড়া
এছাড়া আমাদের ফান্ডামেন্টাল অফ মার্কেটিং নামে একটা বই আছে, একজন রাইটারের বই, সেটা আমি তোমাদের দেখাবো, এই ক্লাসেই দেখাবো। তো ওই বইটা মূলত এই অংশটুকুর উপরেই মূলত লেখা হয়েছে। তো সব মিলিয়ে তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো, তোমাদের মূলত উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র, এটার 100 মার্কের পরীক্ষা হবে সৃজনশীল নৈমিত্তিকের আকারে। সেম একইভাবে মার্কেটিং সেকেন্ড পেপার, সেটা তোমাদের এই যেভাবে আর কি পরীক্ষায় 100 মার্কের মধ্যে দেখা যায় সৃজনশীল রিটের মধ্যে পরীক্ষা হয়। এখন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা মূলত এই যে আমরা এইচএসসিতে যে বই দুটো পড়ি, উৎপাদন ব্যবস্থাপনা এবং মার্কেটিং, তো মূলত আমরা কি উভয় দুইটা বই পড়বো না শুধু একটা অংশ পড়ব? তো এইটা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থেকে কোন বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করে মার্কেটিং থেকে, স্পেশালি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, এছাড়া ঢাকা অধিভুক্ত 7 কলেজ এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজে কোশ্চেন করা হচ্ছে। এখন তারা যে কোশ্চেন করতেছে কোন জায়গাগুলোকে বা কোন সাবজেক্টটাকে বা কোন পেপারটাকে মেইনলি ফোকাস করে কোশ্চেন করতেছে, এই জিনিসটা শুধু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়টা বলে দেই এবং আমি প্রমাণ দেখাবো যে তারা শুধু সেকেন্ড পেপারকে টার্গেট করেই কোশ্চেন করে আর কি পরীক্ষা নিতেছে। তো এইটার একটু প্রমাণ দেখানোর জন্য তোমাদের একটু আমি নিচে স্ক্রলিং করে নিয়ে যাই। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার্ট অ্যানালাইসিস। বিগত বছরগুলোতে অর্থাৎ প্রায় 9 বছর 8 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মার্কেটিং থেকে কোশ্চেন করতেছে, তারা মূলত মার্কেটিং সেকেন্ড পেপারকে টার্গেট করেই কোশ্চেন করেছে। তো তার উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র যেটা আর কি, সেটা থেকে মূলত এই বিগত 8-9 বছরের মধ্যে শুধুমাত্র 2 বছর 2টা কোশ্চেন করছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ফুললি মার্কেটিংটাকে টার্গেট করেই কোশ্চেন করতেছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে। আর যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের তো সমান সমান পেপার থাকবে, স্বাভাবিকভাবে সমান সমান গুরুত্ব দিয়েই কিন্তু পড়াশোনা করতে হবে। তো এই বিষয়টা নিয়ে আমরা আরও আলোচনা করব। মূল যেটা বিষয়, আমি তোমাদের সিলেবাস সম্পর্কে জানানোর জন্য এই ভিডিওটা করতেছি, যে তোমাদের মার্কেটিং সাবজেক্টে প্রস্তুতি যদি তোমরা নিতে চাও, মার্কেটিং সাবজেক্টে যদি তোমরা ভালো করতে চাও, তাহলে তোমাদের আগে সিলেবাস সম্পর্কে জানতে হবে। সেটা এইচএসসি বিশ্ববিদ্যালয় অনার্সের যে কোনো শিক্ষার্থী হও না কেন। তাহলে এইচএসসি শিক্ষার্থীরা তোমরা দেখতে পারলা যে তোমাদের মার্কেটিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সাবজেক্ট রয়েছে। তো এইটা 2টা পেপার 2টা আলাদা পরীক্ষা হবে, স্বাভাবিকভাবে তোমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। এখন সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টা আসতেছে, তো তোমাদের কোশ্চেন যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসের উপরেই করতেছে এইচএসসিতে, স্বাভাবিকভাবে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসের উপরেই প্রস্তুতি নিতে পারো। কিন্তু মজার বিষয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মূলত তারা কোন সিলেবাসের উপর কোশ্চেন করতেছে। তো নর্মালি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মার্কেটিং সাবজেক্টে মেইনলি সংক্ষিপ্ত সিলেবাসকে প্রাধান্য দিয়ে বেশি সংখ্যক কোশ্চেন করা হচ্ছে, যেটা আমরা চার্ট অ্যানালাইসিসে দেখলাম। তবে মূল যেটি বিষয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফুল সিলেবাসে কোশ্চেন করা হয়েছে। তো স্বাভাবিকভাবে তোমরা মার্কেটিং ফুল সিলেবাস পড়বা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিবা। এক্ষেত্রে মার্কেটিং প্রথম পত্র যেটা আর কি, যেটা মনে করো উৎপাদন ব্যবস্থাপনা, যেটা আমি মার্কেটিংয়ের অংশ মনে করি না, বা এটা আসলে মার্কেটিংয়ের কোনো অংশ না, তো সব মিলে এইটা পড়বা না। কিন্তু তারপরেও কয়েকটা অধ্যায়, কয়েকটা জায়গা তোমাদের এখান থেকে পড়তে হবে, কারণ ওই জায়গাগুলো থেকে কোশ্চেন করে স্টিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এমনকি অনেক বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কেটিং নেই, কিন্তু তারপরে ম্যানেজমেন্টের ভিতরে তারা মার্কেটিং ফিনান্সের কোশ্চেন রাখে। সেই সকল বিশ্ববিদ্যালয় উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রের কিছু জায়গা থেকে কোশ্চেন করে, যেগুলো আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তো সব মিলে মূল যেটা বিষয়, তোমরা যারা এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, তোমাদের এই হচ্ছে পূর্ণাঙ্গ মার্কেটিং সিলেবাস। তবে সর্বোচ্চ গুরুত্ব দিব আমরা সেকেন্ড পেপারটাকে, এবং সেকেন্ড পেপারের কোন অধ্যায়কে আমরা গুরুত্ব দেবো সেটা আমরা চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে অথবা আমাদের সাজেশন ক্লাসে জানবো। কিন্তু নর্মালি তোমরা বুঝে নাও বা জেনে নাও যে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসের উপর পড়াশোনা করতে হবে। আর এখানে সংক্ষিপ্ত সিলেবাসের চ্যাপ্টারগুলোর মধ্যে তোমরা অবশ্যই দেখে নিবা, চেক আউট করে নিবা। মূলত এই কয়েকটা অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে কিন্তু আছে। তো সব মিলিয়ে সংক্ষিপ্ত সিলেবাসকে গুরুত্ব দিয়ে আমরা বিস্তারিত সিলেবাসে প্রস্তুতি নেব। তো এই ছিল হচ্ছে তোমাদের এইচএসসি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মার্কেটিং মূল সিলেবাস। আর আমি বলেই দিলাম যে এইচএসসিতে তোমরা সংক্ষিপ্ত সিলেবাস ফুললি ফলো করবা এবং সেভাবেই কোশ্চেন করা হবে। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেই তোমরা সংক্ষিপ্ত সিলেবাসকে গুরুত্ব দিয়ে তোমরা পূর্ণাঙ্গ সিলেবাসে পড়াশোনা করবা, এবং একই সঙ্গে তোমাদের জন্য বেটার হয় যে পূর্ণাঙ্গ সিলেবাসটা কমপ্লিট করে রাখা। কেননা পরবর্তীতে যখন তোমরা অনার্সে আসবা, তখন তোমাদের এই প্রিন্সিপালস অফ মার্কেটিং সাবজেক্ট তোমাদের পড়তে হবে, এবং তখন তোমাদের এই জিনিসগুলোর সঙ্গে আবার দেখা হবে। এবং দেখা হবে কিভাবে জানো? তোমাদের সঙ্গে দেখা হবে ইংরেজিতে। অর্থাৎ এই যে বিষয়গুলো আছে মার্কেটিংয়ের, এই বিষয়টা এর উপরেই মূলত তোমাদের প্রিন্সিপালস অফ মার্কেটিং সাবজেক্টটা লেখা হয়েছে। এখানে এই যে কাস্টমার ভ্যালু, তারপরে হলো মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং এনভায়রনমেন্ট, এই যে কাস্টমার ভ্যালু, এটাই হচ্ছে কি আমাদের মার্কেটিংয়ের যে প্রথম অধ্যায়টা আছে সেকেন্ড পেপারের, সেইটাই মূলত এখানে আলোচনা করা আছে। এছাড়া মার্কেটিং স্ট্র্যাটেজি, ওই যে তোমরা পড়ছো না যে BCG যে মেট্রিক্স যেটা আছে, এই যে মার্কেটিং মিক্স, ওই জিনিসগুলোই মূলত এখানে,
ঠিক আছে, কিভাবে তুমি কাস্টমার রিলেশনশিপ বিল্ড আপ করবা সেই জিনিসগুলোই দেখো এখানে সুন্দরভাবে আলোচনা করা আছে ইংরেজিতে। এটাই মূলত ফিলিপ কটলারের যে প্রিন্সিপালস অফ মার্কেটিং বইটা আছে না, সেই বইটা থেকে মূলত তোমাদের অনার্স লেভেলে জাতীয় বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ে যে তোমাদের বিবিএ করানো হয় সেখানে মূলত ওই কোর্সে এই অধ্যায়গুলো পড়ানো হয়। এই যে দেখো অ্যানালাইসিস দ্য মার্কেটিং ইনভায়রনমেন্ট, অর্থাৎ বাজারজাতকরণ পরিবেশ, যেটা তোমরা পড়ো না, ব্যষ্টিক সামষ্টিক, এর উদাহরণগুলো ওই জিনিসগুলো এখানে মূলত আছে। এছাড়া দেখো তারপরে হচ্ছে যে এখানে বলা আছে যে কনজিউমার মার্কেট এবং কনজিউমার বায়ারিং বিহেভিয়ার, মানে হচ্ছে ওই যে বাজার বিভক্তকরণ পড়ছো না, ভোক্তা বাজার পড়ছো না, তো ভোক্তা বাজার অর্থাৎ ভোক্তা বাজার তুমি কিভাবে বিভক্তকরণ করতেছো এবং একই সঙ্গে ওইখানে কাস্টমার ব্যবহার আছে, কাস্টমার কখন পণ্য ক্রয় করতেছে কখন করতেছে না, ওই যে পড়ছো না তোমরা যে বাটারফ্লাই কাস্টমার, আগন্ত কাস্টমার, তারপরে প্রকৃত বন্ধু, নাসরবান্দা, এই কনসেপ্টগুলোই মূলত এই জায়গাতে কিন্তু আছে। তো ওই একই জিনিস যেটা বাংলা অনুবাদে আমরা কিন্তু পড়াশোনা করি, সেম একইভাবে এইটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ মার্কেটিং সাবজেক্টের সিলেবাস, যেটা আমি অনার্সের ছেলেমেয়েদের জন্য দেখাচ্ছি। একই সঙ্গে তোমরা যারা এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আছো প্রস্তুতি নিবা এবং আমার এই ভিডিওগুলো দেখবা, তোমাদের জাস্ট এটাই ইনশোর করতে চাচ্ছি যে আমাদের যে সাবজেক্টগুলো আছে যেগুলো তোমরা বাংলা পড়ে আসতেছো একাডেমি থেকে এডমিশন টেস্ট পর্যন্ত, এই জিনিসগুলো তোমরা পরবর্তীতে বিবিএতে এসে পাবা। তো স্বাভাবিকভাবে এখন ফাঁকিবাজি না করে, নামমাত্র এমসিকিউ সলভ না করে, নামমাত্র পড়াশোনা না করে একটু মাথার মধ্যে নিয়ে আসো, তাহলে পরবর্তীতে তোমরা রেজাল্ট ভালো করবা। এই যে দেখো এই ফিলিপ কটলার অ্যান্ড গেরি অ্যামস্ট্রাম প্রিন্সিপালস অফ মার্কেটিং সাবজেক্ট, দেখছো? এই একই সঙ্গে ইটজেল এবং ওয়ালকারের যে ফান্ডামেন্টাল অফ মার্কেটিং বইটা, এইটা মূলত আমরা পড়া হয়। সেম একইভাবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই যে দেখো মার্কেটিং যে সাবজেক্টটা আছে প্রিন্সিপালস অফ মার্কেটিং, দেখো এইটা। তো অনার্সের ছেলে মেয়ে যারা এইচএসসিতে আসো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসো, পরবর্তীতে অনার্সে আসবা, তো একই দেখো তোমাদের অগ্রিম আমি পড়াগুলো একটু টাচ করে দিতেছি। তো অনেক অনার্সের ছেলে মেয়ে এই ভিডিওগুলো দেখবা আমার কথার কারণে। তো দেখো এই হচ্ছে তোমাদের অনার্সের সিলেবাস। তোমরা যদি সিলেবাস সম্পর্কে সঠিক ধারণা না রাখো, তুমি প্ল্যানিং করতে পারবা না। তো সমস্যা যেটা তোমাদের ছেলে মেয়েদের, তা হচ্ছে যে তোমরা সব সময় অন্যর উপর নির্ভরশীল থাকো। এই জিনিসগুলো তোমাকে নিজে একত্রিত করে নেওয়া লাগবে। এবং তোমাদের পরিশেষে একটা অ্যাডভাইস দেই, তা হচ্ছে যদি জীবনে কিছু করতে চাও, নিজের কাজ নিজে করা শেখো, দায়িত্বশীল হও। নামমাত্র সার্টিফিকেট নিয়ে আসিও না, তোমার 1 টাকা মূল্য কেউ দিবে না। স্বাভাবিকভাবে যদি নিজের কোয়ালিটি, নিজের কাজ, নিজের দায়িত্ববোধ সঠিকভাবে পালন করা শিখতে পারো, তাহলেই দেখবে পরবর্তীতে তোমরা ভালো কিছু করতে পারবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, এই অভ্যাসটা এখন থেকে তৈরি করে নিতে হবে। তাহলে যে কোনো সাবজেক্টের প্রস্তুতির ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে তোমার কাজের এরিয়াটা সম্পর্কে জানতে হবে, কোথা থেকে মানুষ তোমাকে কাজ দিবে অথবা কীভাবে তার কাজটা তুমি করে দিবা। তো এই জন্য তোমাকে ওই গণ্ডিটা সম্পর্কে তোমার জানতে হবে, ওই গণ্ডি সম্পর্কে তোমার প্রশ্ন উত্তর থাকতে পারে, এই গণ্ডিটা কতদূর পর্যন্ত ব্যাপ্তি হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। আমি এই ক্লাসগুলোর মাধ্যমে চেষ্টা করতেছি তোমাদের এখন থেকেই একাডেমি টু অনার্সের মেন্টালিটি নিয়ে বড় করার। তো সব মিলিয়ে এইচএসসি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, পরবর্তী ব্যাচে যে সকল ছেলে মেয়ে আসবা, অনার্সের শিক্ষার্থী, সবার জন্যই আমি সিলেবাস রিলেটেড বিষয়গুলো নিয়ে কথা বললাম এবং স্পেসিফিকভাবে সবাইকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। যারা মূলত দিক নির্দেশনা বুঝতে পারবা না, দয়া করে পুনরায় ক্লাসগুলো একটু দেখার চেষ্টা করবা। তো সব মিলে সারাংশ যদি বলি, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিবা, তোমরা সেকেন্ড পেপারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বা এবং অবশ্যই বিস্তারিত সিলেবাস পড়বা। হ্যাঁ, সংক্ষিপ্ত সিলেবাসের ওপর প্রস্তুতি নিলেই অলমোস্ট মার্কেটিং প্রস্তুতি হয়ে যায়, কিন্তু 1 মার্ক বিশাল। তো স্বাভাবিকভাবে 1 মার্কের রিস্কও আমরা নিব না, এই কারণে আমরা বিস্তারিত সিলেবাস পড়বো। একই সঙ্গে আমরা বিপণন যে সেকেন্ড পেপার যেটা তোমরা এসএসসিতে পড়ো সেটা তো পড়বোই, তার সঙ্গে আমরা ফার্স্ট পেপারেরও কিছু অধ্যায় পড়বো, যার দিক নির্দেশনা আমি পরবর্তী দেবো। আর এইচএসসি শিক্ষার্থী, তোমরা এখন থেকেই এই পেপারটা ভালোভাবে পড়ে যাও, যাতে করে তোমাদের বিশ্ববিদ্যালয়ে এসে ঝামেলা পোহাতে না হয়। আর একই সঙ্গে যেটা আমি বললাম যে মার্কেটিং যে সেকেন্ড পেপারটা তোমরা পড়তেছো, এটাই পরবর্তীতে অনার্সে গিয়ে প্রিন্সিপালস অফ মার্কেটিং সাবজেক্ট হিসেবে তোমাদের পড়ানো হবে। তো সব মিলে বাংলার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে পরবর্তীতে ইংরেজিতে বুঝতে ভালো হবে, লিখতে ভালো লিখতে পারবা। অ্যাজ এ রেজাল্ট তোমার সিজিপিএ ভালো আসবে। এবং অনেকেই তোমাকে বলবে যে সিজিপিএ লাগে না, একদম লাথি মারবা তাকে। ঠিক আছে, সিজিপিএ দরকার পড়ে সিজিপিএ লাগবেই। সুতরাং ভালোভাবে পরবর্তীতে পড়াশোনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো সব মিলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।